তো তুমি কিসের শিক্ষিত, তুমি কিসের লেখাপড়া করো? আমরা গলিতে গলিতে দেখতে পাই মা বাবাকে দিয়ে বলে গালিগালাজ করে করে কথা বলে। তো এগুলি সব জাহান্নামী ছেলে, এগুলি সব পাপাচার ছেলে, অথচ তাদের মা বাবা আছে। এটা কোনো তাদের পারিবারিক শিক্ষা নয়, তাদের মা বাবা এটা শিক্ষা দেয়নি। সঙ্গ দোষে আমাদের সন্তানরা খারাপ হচ্ছে, সঙ্গ দোষে। সঙ্গ দোষের কারণে আমাদের সন্তানেরা মা বাবাকে ইচ্ছা মতো গালিগালাজ দিয়ে কথা বলছে, যেটা আল্লাহ রসুল সহ্য করে না। আমরা কে সহ্য করার? আল্লাহ রসুলের নির্দেশ, আল্লাহ রসুল সহ্য করে না। তখন জবান নাপাক হয়ে যায়। জবান নাপাক হয়ে গেলে আল্লাহর কাছে মোনাজাত করলে দোয়া কবুল হয় না। জবান নাপাক হয়ে গেলে জবান দিয়ে সর্বক্ষণ মিথ্যা কথা বের হয়। জবান নাপাক হয়ে গেলে ওই জবানের দাম, ওই কথার দাম, ওই কথার বিশ্বস্ততা, ওই কথা রাখার মতো মানুষ দুনিয়াতে থাকে না। ওই কথাকে সম্মান করার মতো মানুষ দুনিয়াতে থাকে না। ওর কথা মানুষ বিশ্বাস করে না। ও যেখানেই কথা বলবে সেখানে বেজ্জুত হবে, সেখানে মার খাবে, কারণ সে সুদ ডাকাতের সমকক্ষ হয়ে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। প্রিয় হাজরিন, সেই জন্য যেদিকে লক্ষ্য রেখে আজকে এই আয়াতখানা তুলে ধরেছি, আল্লাহ রসুলের হাদিস, আফদালুল কালামি আরবাআতুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহ রসুল ইরশাদ করেছেন, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ কথা বাক্য হচ্ছে মাত্র 4টি। পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ শব্দ কথা যেটা আল্লাহর কাছে প্রিয়, দামি, মাত্র 4টি। সেগুলি কি? কথা বলার সময় আপনি বলবেন এই 4টি কথা। প্রথমে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রথমে সুবহানাল্লাহ আল্লাহর কাছে খুবই প্রিয়। কথা বলার সময় বা আশ্চর্যজনক কোনো কথা আসলে আমরা বলার সময় আশ্চর্যজনক কথাবার্তা বলি, তখন সুবহানাল্লাহ বলবেন। তারপর আসছে 2 নম্বরে আলহামদুলিল্লাহ। আমরা তো একে অপরকে খাবার খাওয়াই, একে অপর থেকে চিন্তা করি, জিজ্ঞাসা করি, কথাবার্তা বলার সময় বলি আপনি কেমন আছেন, কি করছেন, কেমন চলছে ব্যবসা বাণিজ্য, তখন আমরা পজিটিভলি বলি আলহামদুলিল্লাহ, ভালো চলছে। এই আলহামদুলিল্লাহর বরকত সে নিজের জীবনে বুক করবে, সে ব্যবসার ক্ষেত্রে বুক করবে, সে চলার ক্ষেত্রে বুক করবে, সে ইজ্জত পাওয়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহর বরকত বুক করবে। আলহামদুলিল্লাহ বলার কারণে তার কথাটা আল্লাহর কাছে ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ। লস তো নাই, ক্ষতি তো নাই। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে কথাটা বরকতময় হয়ে গেছে। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কালাম, যে কালাম জান্নাতীদের জন্য যথেষ্ট, জান্নাতীদের মুখে থাকবে। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি হাসিল করা, শেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা আল্লাহ রসুলের দরবার বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এবং 4 নম্বরে যেটা বলেছেন সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি সদা সর্বদা আল্লাহু আকবার কথাবার্তায় মুখে রাখুন, আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবে। আল্লাহ আপনাকে নিরাপত্তা দিবেন, আল্লাহ আপনাকে বরকত দিবেন, আল্লাহ আপনাকে সৌন্দর্য বাড়িয়ে দিবেন, আল্লাহ আপনাকে শিফা রাখবেন, আল্লাহ আপনার পরিবারকে আপনার অনুগত করে দিবেন, আল্লাহ আপনার সন্তানকে সুসন্তান বানাবেন, আল্লাহ আপনার মা বাবাকে সুস্থ রাখবেন, মা বাবার সন্তুষ্টি আপনার অর্জিত হবে এবং দুনিয়া আখিরাতে উভয় জাহানে আপনি কামিয়াবি হবেন। আল্লাহ আপনার জন্য সেটা তৈয়ার করে দিবেন। শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পৃথিবীর শ্রেষ্ঠ 4টি বাক্যের মাধ্যমে নিজের জীবনকে গঠন করার কারণে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, মানুষ যাতে কথা বলার সময় নিজের জবানকে হেফাজত করে কথা বলে, নিজের এই 2 ঠোঁটকে যাতে নিয়ন্ত্রণে রাখে, কন্ট্রোলে রাখে, সেই জন্য আল্লাহ রসুল আমাদেরকে বলে দিচ্ছেন, রসুলের পাকের হাদিস, তোমরা আমার বান্দারা, আমার উম্মত, আল্লাহর বান্দা রসুলের উম্মত, 2টা জিনিসের জিম্মাদার, ওয়াদা আমাকে দাও। 2টা জিনিসের ওয়াদা, জিম্মাদার আমাকে দাও, আমার সাথে ওয়াদাবদ্ধ হও। শুধুমাত্র 2টা জিনিসের, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সেই 2টা জিনিস কি? একটা হচ্ছে আমাদের জবান, আমাদের এই লিসান শাফাত, আমাদের জবান, আর একটা হচ্ছে আমাদের ফুরুজ, লজ্জাস্থান। সুবহানাল্লাহ। এই 2টা জিনিসের হেফাজত তোমরা করো। দেখুন, আমরা মায়া মমতা ভালোবাসা পেলে কথা বলার মাধ্যমে পাই, আবার মায়া মমতা ভালোবাসার বন্ধন ছিন্ন হয়ে গেলেও কথাবার্তার মাধ্যমে ছিন্ন হয়। হ্যাঁ, আমরা মিথ্যা বললে জবান নাপাক হয়ে যায়, সত্য বললে জবান পবিত্র হয়ে যায়। আমরা এই জবানের মাধ্যমে পৃথিবীর যত গুণ আছে, পৃথিবীর যত খারাপিয়ত আছে, পৃথিবীতে যত ডেঞ্জারাস, ভয়ঙ্কর, যত মানে এমন কলঙ্কিত কাজ আছে, সব কিছু জবানের মাধ্যমে হয়, শুরু হয় জবানের মাধ্যমে। প্রিয় হাজিরিন, সেই জন্য আল্লাহ বলছেন তোমরা তোমাদের এই জবানের জিম্মাদার হও।
নিরাপত্তা দাও, আমাকে তোমাদের জবানের পবিত্রতার গ্যারান্টি দাও, গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের জিম্মেদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে আমাদের লজ্জাস্থান, এটা আমাদের মা বোন হোক, এটা আমাদের ভাই বোন হোক, বাপ ভাই হোক, তাদের নিজের লজ্জাস্থানের আমানত হেফাজত যদি সে করতে পারে, তাহলে আল্লাহ তার জান্নাতের জিম্মেদার হবে। কেননা এই দুইটা জিনিস আমাদেরকে শেষ করছে। আপনার জীবনকে একটু হিসাব নিকাশ করে ক্যালকুলেশন করে দেখুন, আপনার এই দুইটা জিনিসের কারণে আপনি জাহান্নামী।